গণহত্যা সহ ৫ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে কাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার এগিয়ে নিতে প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে বলেন, আসছে ডিসেম্বরের মধ্যে বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। জুলাই আগস্টে গণহত্যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ ৫ অভিযোগের কথা জানান তিনি। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। তাজুল ইসলাম বলেন, ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদনগুলো পাওয়া যাবে আগামী মাসের মধ্যে। তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে, সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট ২ বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ৬ মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত ১০-১৫টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। চিফ প্রসিকিউটর জানান, বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার রক্ষার বিষয়ে প্রসিকিউশন সতর্ক রয়েছে। খান আলামিন, RTV, ঢাকা।